বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি ভাই মায়ের রান্নাঘর থেকে আজ আমি আর মা হাজির হয়ে গেলাম একটি খুব মজাদার রেসিপি নিয়ে। তা হলো ঐতিহ্যবাহী কোরমা, মুরগির কোরমা। ট্র্যাডিশনাল মুরগির কোরমাতে তাহলে কী কী জিনিসপত্র লাগে তা আমরা ঝটপট দেখে নিই। এখানে মা নিয়েছে মাঝারি সাইজের মুরগির দুটো মুরগি নিয়েছে। এখানে আমরা মোট 16 পিস করেছি মুরগিটাকে। এক এক মুরগি 8 টুকরা করে করেছেন মা। এখানে রয়েছে টক দই, এটা মা নিজের হাতে বানানো। এখানে রয়েছে প্রায় 1 কাপের মতো। এখানে আমরা প্রায় 2 কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ করে, মোট 4 টেবিল চামচ। যেহেতু আমার মুরগির কোরমা গ্রেভি তো হতেই হবে, এখানে আমরা কিন্তু পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আরও 1 কাপ। তারপর এখানে রয়েছে মুরগির কোরমা বাদাম বাটা না হলে কি চলে। এখানে রয়েছে প্রায় 3 টেবিল চামচের মতন বাদাম বাটা। এখানে রয়েছে চিনি, রয়েছে লবণ পরিমাণ মতো, রয়েছে ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। এছাড়া রয়েছে এলাচ, দারচিনি, লং সবই 4টি করে। আর রয়েছে এখানে স্টার 1টি। আর এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ, এটি ফ্লেভারও দিবে একটু। আবার তরকারি থেকে কিছুটা হালকা ঝালঝালও করবে। আমরা কিন্তু এখানে কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি না। আর এটা হচ্ছে মার একটি স্পেশাল মশলা, মার স্পেশাল মশলা। এখানে মা জয়ফল, জয়ত্রী, মৌরি, তারপর রয়েছে এখানে তেজপাতা, গোলমরিচ, এলাচ সব কিছু মিলে মা এটা তৈরি করেছেন। এইটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটা রেসিপি দিব, যেন যে কেউ কি কোরমা কি রোস্ট তৈরি করতে গেলে পট এই মশলা তৈরি করে ফেলতে পারে। এটা আমরা প্রায় নিব 3 থেকে 4 টেবিল চামচ। এটা কিন্তু মেইন মশলা আমাদের কোরমার জন্য। এটা আমাদের কোরমার জন্য মেইন স্বাদটা তৈরি করবে। এখানে রয়েছে আমাদের টমেটো কুচি, কুচি করে কাটা প্রায় আধা কাপের মতন, এটাও আমরা যোগ করব। এখন তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের রান্নার মূল প্রণালীতে। ট্র্যাডিশনাল বলি বা বিয়েবাড়ির বলি, কোরমাতে 1-2 ফোঁটা কেওড়া জল কিন্তু লাগে। যে কোরমাটা এটা একদম ডিফারেন্ট হয়, এটা একটা বড় একটা কারণ। মায়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে পানির পরিবর্তে মা পুরোটাই দুধ ব্যবহার করে থাকে। আমরা এখানে প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি, যেটা আমরা একটু জাল দিয়ে গরম করে নিচ্ছি। প্রথমে একটু বেরেস্তা ভাজি করে নিচ্ছি। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আমরা একটু হাই হিট দিয়ে ব্রাউন করে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু মোটামুটি ভালোই ব্রাউন কালার চলে এসেছে। আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা উঠিয়ে ফেলব। রেডি আমাদের বেরেস্তা। যে বেরেস্তার যে তেলটা আছে সেই তেলেই কিন্তু আমরা আমাদের এখন গ্রেভি তৈরি করার জন্য প্রায় এক না ঠিক 1.5 কাপের মতন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মা সবসময় বলেন পেঁয়াজ কুচি যদি বেশি থাকে, অর্থাৎ পেঁয়াজ বেশি থাকে নাকি সেটা স্বাদটা বেশ ভালো হয় এবং ঘন হয়। আমরা একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যে শুকনো যে মশলা আছে, যেমন তেজপাতা, তারপর এলাচ, দারচিনি, আমাদের স্টার 3টে করে এক মতো স্টারকে এক। এখন আমাদের সবচেয়ে বেশি ভাজবো না। মা যেটা বলেছেন, আমরা কিন্তু যেহেতু সাদা করবো আমাদের কোরমার কালারটি, আমরা কিন্তু পেঁয়াজটি বেশি ভাজবো না। আপনারা আপনাদের কোরমার কালারটি গোল্ডেন কালার করতে চান তাহলে আপনারা আপনাদের পেঁয়াজটি বেশি ভাজবেন। আমরা কিন্তু অনেক বেশি ভাজবো না, তো ট্রান্সপারেন্ট লুক হয়ে আসলে আমরা নামিয়ে ফেলবো। আমাদের রসুন বাটা প্রায় 2 টেবিল চামচের মতো। আমরা আদা বাটা নিচ্ছি 2 টেবিল চামচ। আপনাদের সুবিধার জন্য বলছি, আমাদের যেহেতু 2টি মোরগ নিয়েছি বা মুরগি নিয়েছি, যার কারণে পেঁয়াজ পাতাটা বেশি আমরা এখানে কিন্তু প্রায় এক কাপের মতন আমরা এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি। আপনারা যখন একটা মুরগিতে করবেন জাস্ট আমাদের রেশিওটাকে হাফ করে নেবেন, তাহলেই হবে। কিন্তু পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথেই আমাদের সব দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু একদম সাদাই আছে। এখন আমরা আমাদের জিরা গুঁড়ো এবং আমাদের ধনিয়া গুঁড়ো আমরা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে, টোটাল 2 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের 16 পিস চিকেন প্রথমে আমরা আস্তে আস্তে করে একটু একটু করে দিব, আর মাখো করে তারপর আমরা আবার বাকিগুলো দিয়ে দিব। আস্তে আস্তে করে আমাদের সবগুলো মুরগি আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মুরগিটা একদম ফ্রেশ
এবং কালারটা অনেক সুন্দর লাগছে না মা? এত ফ্রেশ ফ্রেশ, ফ্রিজের না, বা জাস্ট বাবা আজকে নিয়ে এসেছে বাজার করে, ফ্রিজ আপ ছাড়ে আমরা সরাসরি রান্নাতে গিয়েছি। কিন্তু জাস্ট মুড়িগুলো সুন্দর কালার আসা শুরু করছে। আমরা একটু হোয়াইট কালার যখন আমাদের সবগুলো চিকেনের হয়ে যাবে তখনই কিন্তু আমরা ভাজা বন্ধ করে দেবো, বা কষানো, মশলা কষানো বন্ধ করে দেবো। ভাজা হচ্ছে না, চিকেনটি জাস্ট ভাজতে ভাজতে একটু সিদ্ধ হতে হচ্ছে, এবং কালারটা দেখুন কি সুন্দর একটা হোয়াইট একটা কালার চলে আসছে। আমরা আমাদের দইটা, অর্থাৎ আমাদের প্রায় 1 কাপের মতন দই আমরা খুব ভালো করে দেখুন ফেটিয়ে মাকে স্মুথ করে নিয়েছেন। দুইটার সাথে দুইটা দেখাবো পাউরুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এই দইয়ের সাথে 2 পিস পাউরুটি, যেটা আমরা একটু পাউরুটিটা আমরা একটু সোক করে রেখেছিলাম, ওটা আমরা এখন সুন্দর করে আমরা দইয়ের সাথে মিশিয়ে দিব। বাদাম বাটাটা এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। আমরা কিন্তু এটা সরাসরি আমাদের এই যে দই আর পাউরুটি মিশ্রণটার মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে যেটা হবে যখন গ্রেভিটা হবে সবখানে প্রপারলি জিনিসটা মিক্সড আপ হবে। দেখুন কি সুন্দর লাগছে আমাদের চিকেনটা। মাংস সুন্দর করে কিন্তু ভাজা হলো, আবার কিন্তু কালারটা কিন্তু হোয়াইট থাকলো না মা? হ্যাঁ, এই যে মাংসটা একদম হোয়াইট কালার থাকলো, একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একদম ভাজা, এই যে ভালো ভাজবেন। হ্যাঁ, আমাদের কিন্তু এখন মোটামুটি মাশাআল্লাহ। আমি কিন্তু আলাদা করে মাংসটা ভাজলাম না, মশলা দিয়ে ভাজলাম। খুব ইম্পর্টেন্ট, মা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলেছেন, কারণ রোস্টের ক্ষেত্রে আমরা আগে চিকেনটা ভেজে নিয়ে তারপরে করি। এটা যেহেতু কোরমা, তাই কিন্তু মা এখানে একসাথে দিয়েই সব রান্না করছেন। মশলা কষানো এবং চিকেন সব সাথে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, নাইস। এখন যখন আমাদের চিকেনটা মোটামুটি প্রপারলি ভাজা হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়নি, মাশাআল্লাহ আমাদের যা চিকেনটা হোয়াইট কালার আছে, এই অবস্থায় আমরা আমাদের টক দই, বাদাম বাটা এবং আমাদের মিশ্রণটি সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওয়াও, সুন্দর লাগছে দেখতে না? যে স্পেশাল যে মশলাটি রয়েছে, যেটা আমি আপনাকে আগেই বলেছি আপনাদের, সেটা আমরা প্রায় এখন 1 টেবিল চামচের মতো দিয়েছি। পরেরটা আমরা আস্তে আস্তে দেব। আমাদের কিন্তু চিকেনটা থেকে অলরেডি যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, আমরা কিন্তু কোনো পানি এখানে অ্যাড করিনি। তবে হ্যাঁ, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনারা 1 কাপ গরম পানি অ্যাড করতে পারেন না মা? পানি দেখুন আমাদের অলরেডি মা, মানে দুধ দেওয়ার আগে আমাদের মনে হচ্ছে কোরমার অরিজিনাল কালারটা চলে এসেছে। মা দেখেন, অনেক সুন্দর হয়েছে। ওয়াও, নাইস, এবং খুব ভালো লাগছে দেখতে। এখন কি আমরা দুধ দেবো মা? হ্যাঁ, এখন দুধ দেবো, ঝোলটাই দেবো। এখানে পানি ব্যবহার না করে এক্ষেত্রে প্রায় 1 লিটার দুধ ব্যবহার করছে, আপনারা দেয়া করতে পারেন। দেখুন আমাদের কিন্তু প্রায়, হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি আমাদের গ্রেভিটাও ভালো, দেখুন বলক চলে এসেছে। হ্যাঁ, এবং আমাদের চুলার আঁচটা রয়েছে এখন মিডিয়াম আছে। এই মুহূর্তে আমরা আমাদের 1 লিটার দুধ আমরা গরম গরম দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের গরম দুধ, অর্থাৎ আমাদের কিন্তু গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলো না। আমাদের তো এখন মোটামুটি ভালোই বেশ ঝোলটা ফুটে উঠেছে, তাই না মা? শুকিয়ে উঠেছে অনেকটা। এখন মা আমরা কি করব? যে ঝোলটা একটু শুকায় আসলে এবং আমি কিশমিশ দিব, ঘি দিব, আর একটু গরম মশলা দিব। আচ্ছা মা, আপনার সেই স্পেশাল মশলা, তাই না মা? দিব মশলাটা। ঝোলটা শুকায় আসছে তো, এখন আর একটু গরম মশলা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, মার হাতে সেই স্পেশাল মশলা। কিন্তু জাস্ট আমাদের যে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, আমরা এই মুহূর্তে প্রায় লেবুর রস দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। মা কিন্তু এখানে লেবুর রসটা দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে, মা বলেন যে এইটা একটা আলাদা একটা স্বাদ তৈরি। এখন আমরা কিন্তু ঘিটা দিয়ে দিচ্ছি। ও নাইস, এটা হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি। আমরা প্রায় এটা প্রায় 3 টেবিল চামচের মতো মা দিয়েছেন। এটা আসলে দেওয়া জাস্ট একটা সুন্দর স্মেল আসার জন্য, দারুণ। এখানে আমরা কিশমিশ দিচ্ছি আর চিনি দিচ্ছি। কিশমিশটাও কিন্তু আনবে একটা বাড়তি ফ্লেভার, একটু ডিফারেন্ট স্বাদ নিয়ে আসবে, যা কিছুটা শাহি একটা ফ্লেভারও দেবে। যদিও আমরা কিন্তু ঝটপট রান্না করছি, জাস্ট লাইক আ ট্র্যাডিশনাল মুরগির কোরমা। হ্যাঁ, একদম ঝামেলা ছাড়া, মা যেটা বলছেন একদম ঝামেলা ছাড়া, কিছুই তেমন লাগলো না। বাসায় চা আছে,
এরকম যখন মশলা দিয়ে তখনই করা যায়, মেহমান আসলে বাচ্চাদের খেতে দিলে পোলাও দিয়ে যে চটপট রান্না, এটা একটা ঝটপট রান্না। ঝটপট রান্না। আমাদের দেখুন কি সুন্দর একটা ধোঁয়া উঠছে, আর কি সুন্দর স্মেল, ওয়াও, আর কি সুন্দর কালার। মা, আপনি ঘি দেওয়ার পর পুরোটা কালার এত সুন্দর হয়ে গেছে। এখন এক মিষ্টি একটা গন্ধ আসছে, একটা শাহি একটা ফ্লেভার। এর সাথে মা দিয়ে দিয়েছে হচ্ছে কাঁচামরিচ। এখন আমরা আলাদা ফ্লেভার যোগ করার জন্য আমরা দিয়ে দিলাম বেরেস্তা, যেটা আমরা আগেই করে রেখেছিলাম। কি সুন্দর লাগছে মা। আমরা এখন নামিয়ে ফেলবো না মা? আমাদের কিন্তু দেখুন একটু মাশাল্লাহ 5 মিনিট মোটামুটি wait ভালোই করতে। আমাদের ঝোলটা কিন্তু টেনে এসেছে, অর্থাৎ কমে এসেছে। আর ধরো 5 মিনিট। 5 মিনিট এটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর তেল উঠেছে। হয়ে গেল ঝটপট মার হাতের তৈরি মজাদার ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী মুরগির কোরমা। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমরা সবাই এখনই আমরা খাওয়া শুরু করি। আর এমন মজার একটি কোরমা, আমার কি পোলাও, কি পরোটা, কি রুটি, কি পাউরুটি, অর্থাৎ অ্যাজ এ স্ন্যাক্সও মনে হয় খাওয়া যাবে। কোরমার যে অপূর্ব যে স্বাদের যে ঝোলটা হয়েছে, এটা দিয়ে তো মনে হয় একদম ইজিলি 1 প্লেট খাওয়া হয়ে যাবে যে কোনো মানুষেরই। আর এত মজাদার একটি খাবার যদি আপনাদের ভালো লেগে থাকে রান্না, তাহলে অবশ্যই আপনারা ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা আর কি কি নতুন নতুন রান্না দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসাই আমাদেরকে আজ এ পর্যন্ত এনেছে। আপনাদের অনেক অনেক শুভকামনা রইল, আপনাদের অনেক অনেক সুস্বাস্থ্যর কামনা থাকলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।